গ্রামের নাম ছিল শিউলিপাড়া। চারপাশে সবুজ মাঠ, পাখির ডাক, আর মাঝখানে একটা পুরনো টিনের ঘর। ওটাই ছিল মায়ের মামা বাড়ি। ছোটবেলা থেকেই মায়া এই বাড়িতে আসতে খুব ভালোবাসত। কিন্তু অনেক বছর পর এবার সে আসছে এক অদ্ভুত সময়, বড়দের দিন। গ্রামে একটা কথা প্রচলিত ছিল, বছরের একটা নির্দিষ্ট দিনে, যাকে সবাই বড়দের দিন বলে, সেদিন নাকি গ্রামের পুরনো আত্মারা ফিরে আসে। কেউ বলে এটা শুধু কুসংস্কার, আবার কেউ বলে এটা সত্যি। মায়া এসব বিশ্বাস করত না। শহরে বড় হওয়া মেয়ে, এসব ভূতের গল্পে তার হাসি পায়। কিন্তু তার মা বারবার বলেছিল, সেদিন সন্ধ্যার পর বাইরে যাস না মা, বিশেষ করে ওই আমগাছটার কাছে না। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কেন? মা শুধু বলেছিল, ওটা ভালো না। মামা বাড়িতে পৌঁছে মায়া খুব খুশি। চারপাশে সবুজ, পাখির ডাক, সবকিছু যেন স্বপ্নের মতো। তার ছোটবেলার খেলার জায়গা, পুকুর পাড়, আর সেই বড় আমগাছটা, সব আগের মতোই আছে। কিন্তু গাছটার দিকে তাকাতেই তার মনে অদ্ভুত একটা ভয় ঢুকে গেল। গাছটা অনেক বড়, ডালপালা ছড়িয়ে পুরো উঠান ঢেকে রেখেছে। হঠাৎ করে আকাশ কালো হয়ে এল, হালকা বাতাস বইতে শুরু করল। মায়া খেয়াল করল, গাছটার নিচে একটা ভাঙা ডাল পড়ে আছে। সন্ধ্যা নামতেই গ্রামের পরিবেশ বদলে গেল। সবাই যেন তাড়াহুড়ো করে ঘরে ঢুকে দরজা বন্ধ করছে। মায়া তার মামিকে জিজ্ঞেস করল, সবাই এমন করছে কেন? মামি নিচু গলায় বলল, আজ বড়দের দিন। আজ রাতে কেউ বাইরে যায় না। রাত বাড়তে লাগল। বাইরে ঝড় শুরু হল। বাতাসে গাছের পাতা কাঁপছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মায়ার ঘুম আসছিল না। হঠাৎ সে একটা শব্দ শুনল। ঠাস। মনে হলো কিছু একটা ভেঙে পড়ল। ভয় পেলেও কৌতূহল তাকে টানল। জানালার পাশে গিয়ে বাইরে তাকাতেই তার বুক ধক করে উঠল। আমগাছটার নিচে কেউ পড়ে আছে। একজন মহিলা। শাড়ি পরা। নড়ছে না। মায়া আর থাকতে পারল না। দরজা খুলে ধীরে ধীরে বাইরে গেল। বাতাসে গাছের পাতা উড়ছে, চারপাশে অন্ধকার। সে কাছে যেতেই দেখল, মহিলাটা যেন অচেতন। ঠিক তখনই বিদ্যুৎ চমকাল। আর সেই আলোয় মায়া যা দেখল, তা দেখে তার শরীর জমে গেল। মহিলার চোখ হঠাৎ খুলে গেল। কিন্তু চোখ দুটো একদম সাদা। মহিলাটা ধীরে ধীরে উঠে বসে ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় কেন এসেছিস? মায়া পিছিয়ে যেতে লাগল। ভয় তার গলা শুকিয়ে ফেলেছে। আমি আমি কিছু করিনি। মহিলাটা উঠে দাঁড়াল। তার শরীর অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছে, যেন হাড়গুলো ঠিক নেই। এই গাছটা আমার। এখানে কেউ আসে না। হঠাৎ করে গাছ থেকে একসাথে অনেক আম পড়তে লাগল, বাতাস আরো জোরে বইতে লাগল। মায়া দৌড়াতে চাইল, কিন্তু পা যেন নড়ছে না। ঠিক তখনই পিছন থেকে কেউ চিৎকার করল, মায়া, দৌড়! মায়ার মামা এসে তাকে টেনে নিয়ে গেল ঘরের ভিতরে। দরজা বন্ধ করে সবাই দোয়া পড়তে লাগল। পরদিন সকালে সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু মায়ার চোখে ঘুম নেই। সে জানতে চাইল, ওটা কে ছিল। মামা ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এই গাছের নিচে এক মহিলা মারা গেছিল। ঝড়ের রাতে গাছের ডাল ভেঙে তার উপরে। তখন থেকেই এই দিনে সে ফিরে আসে। মায়া চুপ হয়ে গেল। বাড়ি ফেরার সময় সে শেষবারের মতো গাছটার দিকে তাকাল। গাছটা চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু হঠাৎ একটা আম নিজে থেকেই গাছ থেকে পড়ে গেল। আর মায়া স্পষ্ট শুনতে পেল একটা ফিসফিস শব্দ, আবার আসিস। মায়ার গা শিউরে উঠল। সে বুঝে গেল, সব গল্পই মিথ্যা না।